নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আজ আসলাম পালংঘাটে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় আজ আমাদের প্রার্থী যিনি ধলাই সমষ্টি রয়েছেন অমিয়কান্তি দাস মহাশয় বিজেপির প্রার্থী, উনার হয়ে এখানে জনসভায় তিনি মুখ্য অতিথি হিসেবে বক্তা হিসেবে আসবেন। আর 12টায় তিনি আসবেন। কিছু দৃশ্য আমি তুলে ধরবো ভিডিওতে। দেখতে পাচ্ছেন হাজার হাজার লোকজন আসছেন, হাজার হাজার। নমস্কার, আপনি কোন গ্রুপের মেম্বার? 7 নম্বর গ্রুপ, ধর্মিকাল জিপির 7 নম্বর গ্রুপের মেম্বার রিঙ্কুরানী দাস। নমস্কার। আজকে মামাকে দেখতে ওনারা আসছেন। দেখুন হাজার হাজার লোকজন আজ এখানে জমায়েত হবেন মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখার জন্য এবং ওনার অনুষ্ঠানে। আর এই যে রয়েছে সামনে ফিল্ড রয়েছে, দেখুন অনেক গাড়ি। প্রিয় দর্শক বন্ধুরা, এই যে অমিয়কান্তি দাস মহাশয়ের একটি সাইনবোর্ড এখানে রয়েছে, পোস্টার। এই যে এখানে মাননীয় প্রধানমন্ত্রীজির 108 এখানে রয়েছে জরুরিকালীন সেবার জন্য। এখানে অনেক গাড়ি দেখুন। আর এই যে এই থানা রয়েছে এদিকে। আর এই যে ফিল্ডের প্রথম গেট, এখানে মাননীয় মন্ত্রী কৌশিক রায়ের একটি পোস্টার, এই সাইনবোর্ড আমরা দেখছি। আর দেখুন অনেক লোকজন। সামনে আরেকটি গেট রয়েছে সাধারণ লোকের জন্য, সকলের জন্য এদিকে যাওয়ার রাস্তাটি রয়েছে। আর এই যে আমরাঘাট দিক থেকে আসছেন লোকজন। আর এই সামনে গেট, এই যে সৎসঙ্গ কেন্দ্র পালংঘাট। আর এই যে লোকজন যাচ্ছেন, হাজার হাজার লোকজন যাচ্ছেন। এখানে বিজয় সংকল্প সমাবেশ ভারতীয় জনতা পার্টি ধলাই বিধানসভা সমষ্টি। আর এই গেট দিকে হাজার হাজার লোকজন, সকলেই এই দিকে যাবেন। দেখুন এই যে পালংঘাট বাজার, এই গেট দেখা যাচ্ছে দেখুন। আর আমি চলে আসছি এই যে ফিল্ডের পাশেই। কন্টিনিউ দেখতে থাকুন, পেজটি ফলো করবেন, শেয়ার করবেন ভিডিওটি। প্রিয় দর্শক বন্ধুরা, আমি ফিল্ডের নিকট চলে এসেছি। আমাদের সুমিত কাকু, আজকে যে মাননীয় মুখ্যমন্ত্রী, এইটা কীরকম লাগে? ভালো লাগে। কিতা কইতে চাই, এবার আমরা ক্যান্ডিডেট অমিয় কাকু অমিয়কান্তি দাস মহাশয় কত হাজার ভোটে বা জিতবানি? রেকর্ড বুটে জিতবো। রেকর্ড ভোটে 50,000 লিড থাকবো। আজকে এখানে কত হাজার মানুষ হওয়ার সম্ভাবনা? 10,000 শেয়ার আসলো, 10,000 শেয়ার তো লোড হয়ে গেছে অলরেডি। মোটামুটি 20 থেকে 22,000 মানুষ হইবে। ধন্যবাদ। শুরু থেকে বোঝা যায় যে মানুষ 22 থেকে 24,000 মানুষ হইবে। ধন্যবাদ। মামা তো মামা বাগনা বাগনি পাগল মামার লাগি। 50,000 উপরে। ধন্যবাদ। হাজার হাজার লোকজন আসছেন দেখুন। মাননীয় মুখ্যমন্ত্রী এখনো আসেননি, সভা শুরু হয়ে গেছে। আর দেখুন লোকজন, দেখুন একটি চেয়ারও খালি নেই। আর 10,000 নাকি চেয়ার শুনলাম। আর এখানে 20,000-এর অধিক আমার মনে হয় লোকজন রয়েছেন বাইরে অনেক। আর যিনি প্রার্থী অমিয়কান্তি দাস মহাশয়, সকলের সঙ্গে এখানে উনি দেখা করছেন। দেখুন সব দিকে যাচ্ছেন, দেখুন অনেকজনে সেলফিও নিচ্ছেন। আমাদের ধলাইয়ের বিধায়ক শ্রী নিহারঞ্জন দাস মহাশয় বক্তব্য দিচ্ছেন এখন। মানুষের ঘরে ঘরে যান এবং গিয়ে বলুন যে ভারতীয় জনতা পার্টিকে ভোট দেন। ভারতীয় জনতা পার্টির সরকার এখানে আবারও প্রতিষ্ঠিত হবে। এখান থেকে আমাদের প্রার্থীকে আমরা দিসপুরে পাঠাবো। আর এই কথা বলে আপনাদের সবাইকে আবারও আমার আন্তরিক শ্রদ্ধা নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। কাছাড় জেলা বিজেপি সভাপতি রূপম সাহা মহাশয় বক্তব্য দিচ্ছেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য মহাশয়। এই যে ফিল্ড, এই হেলিপ্যাডে অবতরণ করবে হেলিকপ্টার। দয়া করে ঠিক জায়গায় থাকুন। আনন্দ বিশ্বাস শর্মা জিন্দাবাদ। ধন্যবাদ আমাদের সাংসদ পরিমল শুক্লবৈদ্য মহাশয়কে। সবাই মিলে বলেন ভারত মাতা কি।
মাননীয় মুখ্যমন্ত্রী এখন অবতরণ করবেন হেলিকপ্টার, এই যে এসে পৌঁছে গেছে দেখতে পাচ্ছেন আপনারা। ভিডিওটি প্রচুর শেয়ার করবেন যাতে এই দৃশ্যগুলি সবাই দেখতে পারেন। এখানে বিধায়ক নিহারঞ্জন দাস, অমিয়কান্তি দাস মহাশয়, রূপম সাহা মহাশয়ও ছিলেন। এই যে ওনারা যাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রীকে সেখানে অভ্যর্থনা জানিয়ে, অভিনন্দন জানিয়ে, স্বাগত জানিয়ে নিয়ে আসবেন এই মঞ্চে। এর জন্য ওনারা এসেছেন। এই যে মন্ত্রী কৌশিক রায় নামলেন, এদিকে মাননীয় মুখ্যমন্ত্রী নামছেন দেখুন। আর এখন এখানে ওনাকেই যে বরণ করা হচ্ছে মুখ্যমন্ত্রীকে। আর এই যে বিধায়ক নিহারঞ্জন দাস এখন বরণ করলেন ওনাকে, আর নিয়ে যাওয়া হচ্ছে মুখ্যমন্ত্রীকে নিয়ে যাচ্ছেন ওনারা দেখুন। সাংসদও রয়েছেন পরিমল শুক্লবৈদ্য মহাশয়, আর একটু পরেই উনি এখানে বক্তব্য পেশ করবেন। আপনারা দেখতে থাকুন কিছু দৃশ্য। मैं सिलसर से जुनाई तक और सोडिया से धुबरी तक लास्ट 3 महीना हर जगह में गया और मैं आप लोग बहनों, पहले मैं आपको बहुत बहुत धन्यवाद देता हूँ। उपचुनाव में हम लोग आए थे और आप लोग निहारंजन दास को आप लोग जिताया थे। आज दोबारा इलेक्शन है, धौलाई कॉन्स्टिट्यूएंसी का थोड़ा बहुत डिलिमिटेशन भी हुआ है, नया इलाका आया है, पुराना इलाका सुनाई में गए हैं और ये नया धौलाई में मेरा विश्वास है कि बीजेपी पहले से और ज्यादा वोट में जीतेगा और हमारे बीजेपी का झंडा भलाई में हमेशा ऊंचा रहेगा, ये मैं विश्वास करता हूँ। से फर्क नहीं पड़ते हैं, हमें हमारा लोगों का वोट चाहिए, हमें हमारा लोगों का वोट चाहिए। मैं ठीक बोला हूँ कि नहीं बोला हूँ? जीतना है ना? जीतते कि ना जीतते? আমাদের বাড়ি কি ওই জায়গায়? আচ্ছা, সুনাই নদীর উপরে, সুনাই নদীর উপরে আমরা ঘাটে একটা ভালো দলন চাই। তোমাকে চাই? তুমি বলো মামা আই লাভ ইউ। আমার বলো 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 ব্রিজ হয়ে গেল আমরা ঘাটে সুনাই নদীর উপরে আমি একটা ব্রিজ দিবে, এটাও আমি আপনাকে কমিটমেন্ট করে দিচ্ছি। কিছু লোকের হাতে